কি রান্না করতেছ আজকে? আলু ভাজা রান্না করছি। আলু ভাজা, ও আজকে তো আলু ভাজা, বেগুন ভাজা। আজকে বুধবার। নিরামিষ। তো তুমি আমার একটা কথা বলো যে অনেক দিন ধরে তোমার তো কোনো কথা আমি বলি না, আজকে বলতেছি। তাও আগে যা হালকা পাতলা যা জানো, তা আমার সাথে যেটা হয়েছে সেটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি তো বারে বারেই বারণ করেছি যে এসব করবি না। আমি যেদিন থেকে শুনেছি সেই দিন থেকেই তো বারণ করলাম যে এসব করবি না, এসব করবি না। ও তো শুনলি না আমার কথা। আর শুনেই আজকে নিজের জীবনটাও শেষ, নিজের জীবনের লাইফটাও শেষ। কোনো কাজ কাম না করে, কোনো কিছু পড়াশোনা না করে, শুধু লোকের পিছনে ঘুরে ঘুরে জীবনটাই শেষ করে আমি দিয়েছিস। চাকরির পড়া পড়তাম না মা, খুব ভালো পড়তাম না। চাকরির পড়া পড়তে যেতাম, বাড়ি আসতাম, বন্ধুদের সাথে যেতাম, সন্দীপের সাথে হ্যাঁ, পড়তে যেতাম। খুব ভালো চলছিল পড়াশোনা, ফর্ম ফিল আপ করতাম। আমার সমস্ত বন্ধু বান্ধবীরা বলতো যে তুই এই জিনিসটা অন্তত এই ছাড়িস না, কিন্তু আমার সেই জিনিসটা আমার এই বাধ্যতামূলক ছাড়তে জিনিসটা হয়েছে। তো আমি তো কতবার বলেছি যে এইসব ছাড়িস না, পড়াশোনা করছিস কর। যখন যা চেয়েছিস তখন তাই দিয়েছি। কোথায় গোবরডাঙ্গা সেখানে পড়তে গেছি কোচিংয়ে। মানে সবাই আমাকে বারণ করেছে, সবাই এ টু জেড সবাই আমার দিদিরা বন্ধুদের। দিদিরা বারণ করেছে যাস না ওখানে। দিদিরা কতবারই তো বলেছে তুই যাস না, যাস না। ছোট দিদি, বড় দিদি সবাই বলেছে, বা কারোর কথা শুনিস নি। এখন নিজের পায়ে নিজে কুড়োল মেরে এখন ঘুরে বেড়ায়, এখন হাই হুতাশ করে বেড়াচ্ছে। আর একটা জিনিস সবাই বলছে আমি নাকি এসব মিথ্যে কথা বলছি, নাটক করছি। আমি সবাই মিথ্যে কথা কখনো বলে না কোনো সময়ের জন্য। বাজে কোনো নেশা নেই, বাজে কোনো দিকে চলাফেরা করে না, বাজে কিছুই করে না। যতক্ষণ পারি যেটুকু পারি একা থাকার চেষ্টা করি। তুমি আমায় একটা কথা বলো যে আমি আমার গ্রামের লোককে বলতে পারি না এরকম কথা। আমার গ্রামের লোকেও কেউ বলতে পারবে না, আমার বাড়ির মানুষেও কেউ বলতে পারবে না। পিন্টুর মতো ভালো ছেলে সারা পাড়ার মধ্যেই নেই। কি বলি বলো, এখন মানে এক এক সময় যা যা সব থেকে বড় দুঃখ লাগে না, এই জিনিসগুলো সব থেকে বড় দুঃখ লাগে আমার। যে জিনিসটা কোনোদিন কল্পনাও করিনি সেই জিনিসটা আমার শুনতে হচ্ছে। তা আমি ওই দিকে নিয়ে কোনো কান দিইনি, কারণ হয় আমি তো জানি যে আমি ছেলেটা কেমন, আমি সেই জন্যই ওইদিকে কোনো কানই দিইনি যে আমি কী জন্য হ্যাঁ, করবো। আমরাও তো তা ভাবছি যে আমার ছেলে কীরকম সে আমরা জানি। আমরা জানি আমার ছেলে কীরকম, কে কি বললো না বললো সেটা তো আমাদের কোনো কিছু যায় আসে না। আমি কতবার বারণ করেছি বাজের দিকে যাবি না, বাজের দিকে শুধু ঘুরবি শুধু না। আমার মনে হয় শুধু তোমরা আমার দিকে তাকিয়ে তোমার সব কিছু তুমি মেনে নিয়েছিলে। এ তো মেনে নিতেই হয়, ছেলে একটা ভুল লাইনে গেলে সময় কিছু মেনে নিতে হয়। তাও মনের থেকে কোনো দিন মানিনি। মনের থেকে সবাই ভাগ রয়েছে যে ওই মেয়ে, ও কোনো দিন আসার মেয়ে না, ও মেয়ে। সত্যি কথা বলতে আমি মাকে নিয়ে কোনোদিন ভিডিও করিনি, আমি আজকে প্রথম করলাম। কারণ মার সাথে যদি কথা না বলি তাহলে আমার আর শান্তি পাচ্ছি না। কারণ আমি আন্দামানে যাওয়ার কারণ কি মা? আন্দামানে যার কারণ কি আমি তো সেইটাই জানি না। আমি তো দেখি 1 মাস ধরে এখানে ওখানে বসে থাকে, না ভাত খায় না, ভাত খেতে ডাকলে ভাত খায় না, ঘুমায় না। কিসের জন্য? আমি তো মা, আমি তো সব কিছুই বুঝতে পারি। তারপরে বুঝলাম, দেখলাম যে এর যেন কি একটা হয়েছে, কি গন্ডগোল কোথায় কি জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে আস্তে আস্তে একটু একটু করে বললো। পাশের ওর বন্ধুবান্ধব বলল, বন্ধুবান্ধবরা বলার পরেই দেখলাম আমার ছেলেকে আমি ঠিক রাখতে হলে আমার এখান থেকে পাঠাতে হবে। তার জন্য আমি আমার কাছ থেকে 10,000 টাকা খরচ করে আমি ছেলেকে আন্দামান পাঠিয়ে দিলাম যে সেখানে যা, অন্তত নিজের জীবনটা আগে বাঁচাক। এইখানে থাকলে বিশাল বিশাল খারাপ, আমার খারাপ অবস্থা তো, বিশাল খারাপ ওর লাইফটাই শেষ তো হয়েই গেছে, জীবনটাও শেষ হয়ে যেত। 3.5 বছর, 3.5 বছর যদি আমি নিজস্ব ইনকাম করতাম তাহলে কত টাকা আসতো না তাও আমার কাছে? কত টাকা আসতো? 10,000 টাকা আসলেও 3 বছরে 5-10 লাখ টাকা। আমি একটা কথা শোনো, আমি ধরো কারোর সাথে গিয়ে ভিডিও করতাম, আমি কি কোনোদিন টাকা পয়সা নিতাম তার কাছ থেকে? টাকা নিতই তো না, ও তো ঘুরেই বেড়াতো। আমার দিকে সংসার, আমারই টানাটানির সংসার। ও আমার ছেলেটাকে নষ্ট করে দিয়েছে একদম। তবুও ছেলেটা আমার কথা শোনে না, এখানে ওখানে ঘুরে বেড়াবে। আমার টার্গেট ছিল তো আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করবো, বাবা মা তোমার বাবাকে ভালোভাবে দেখবো, এই জিনিসটা আমার টার্গেট ছিল। টার্গেট ছিল, কিন্তু সেটা করলে কোথায়? কিন্তু কিন্তু আমার একটাই সমস্যা হলো, ওই যে তোমার এমন একটা জিনিস আমি চোখের সামনে দেখলাম, সেইটাই আমার কাল হয়ে দাঁড়ালো আমার জীবনে। একদিনে খেটেছি আমি তো কোনো টাকা পয়সা নিইনি, কোনো টাকা পয়সা, কেন মেরুদণ্ডের ছেলে না তো, আমি টাকা পয়সা নেবো কেন?
কারণ আমি তো জানি যে পরবর্তীকালে এরকম ধরনের কথা আমার শুনতে হলেও হতে পারে, সেজন্য তো আমি কোনো টাকা পয়সা নিইনি। আর আমি যদি পারিশ্রমিক চাই, তুমি ভাবতে পারছো মা ও কোনো দিন দিতে পারবে? পারিশ্রমিক চাই আমি, কিন্তু দরকারই না, কি বলবো বলো। 3টে বছর কীভাবে কেটেছি ভাই, তাকে দাঁড় করানোর জন্য কত কিছু করেছি ভাই। নিজের মানে চাকরি করার লাইফটা আমি পুরো, চাকরির স্বপ্নটা আমার নিজের পুরো দিকে তাকাইনি, নিজের মা বাবার দিকে তাকাইনি, যখন ডাক দিয়েছে তখন চলে গেছে। ধান কাটা ফান কাটা রয়েছে, সেই সব বাদ দিয়ে চলে গেছি আমি ওর সাথে। কি বলি আর বলার নেই। এখন বায়না করতে হবে মা বাবার কাছে এসে, বায়না যে এটা দাও ওটা দাও। না কিন্তু একটুকু বলবো যে বেশি একটা তোমার কাছে বায়না আমি কোনোদিন করিনি, কোনোদিন করিনি। যেটুকু পেরেছি নিজে 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 খেটে নিজেরটুকু চালিয়েছি, বেশি একটা বায়না করি। যখন বড় ধরো কিছু হয় তখন তোমাদের কাছে বলি। মানুষের মনে আঘাত দিলে নিজেও আঘাত পাইতে হয়, এটা জানি রে। কেউ আগে কেউ পরে, তা সে যেই আঘাত দিক না কেন সে ঠিক পাবেই, এর প্রতিশোধ প্রতিদান পাবেই। কারোর মনে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না। তাই আমি এখন ভাবছি যে আমি যদি ওই সময় যদি আমি কিছু না করতাম, না যেতাম রিলেশনে, যদি না যেতাম, তাহলে আজকে আমি কত ভালো থাকতাম। সবাইকে নিয়ে ভালো কাকারা কত বলেছে যে যে কাজ কর, পড়াশোনা কর, কারোর কথা শোনেনিও। ওই পিছনে ছুটে ছুটে কারোর কথা শোনেনি। দিদিরা বলেছে, ওর জামাইবাবুরা বলেছে, কারোর কথা শোনেনি, সবার কথা মান্য করে। বড় জামাইবাবুর কাছে যদি সব কিছু বলতে পারতাম, তাহলে বড় জামাইবাবু অনেক কিছু আমাকে বোঝাতে পারতো। এমনি যাওয়ার সময়, যেদিনকে আমি আন্দামান যাই, সেদিন যাওয়ার সময় আমাকে দাদাবাবু অনেক কিছু বলেছিল। যখন আমি আন্দামান পৌঁছাই তখন আমাকে অনেক কিছু বলেছিল যে তুই এগুলো কেন করতে গেছিস, না করতে গেলে বাড়ির সবার মা বাবার দিকে তাকা। আমি সেই শুধুমাত্র সত্যি আমি এত ভালোবাসি এখন শুধু তোমাদের দুজনের জন্য। কারণ বাবা কি আর কষ্ট চায় ছেলে মেয়ের? মা বাবা সবসময় চায় আমার ছেলে মেয়ে ভালো থাকুক, আমার ছেলে মেয়ে সুখে থাকুক, সব মা বাবাই চায়। এবং মা বাবা চায় না যে আমার ছেলে মেয়ে কষ্ট করুক। একটা জিনিস জানি, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাদের এই 3 বছর 3.5 বছরে অনেক কষ্ট দিয়েছি তোমাদের, অনেক। নিজে এখন আঘাত পেয়ে এখন সরে এসে এখন মা বাবার কাছে এসে আশ্রয়। এখন বায়না আলু ভাজা করো, বেগুন ভাজা করো, মাছ খাই না, মাছ আলু ভাজা বেগুন ভাজা করে দাও, তাই খাবো। আমারও তো দামি দামি কোনো কিছু চাই না, আমারও এই হলেই হবে। আমার একটা কথা বলবো, আমার মধ্যে কোনো স্বার্থ আছে, জিনিসটা স্বার্থ কারে বলে তাই তো জানলাম না, আমরাও তো জানলাম না যে স্বার্থ কারে বলে। স্বার্থ থাকলে বিনি স্বার্থে লোকের পিছনে কি ঘুরে বেড়ায়? স্বার্থ নেই বলেই তো ঘুরে বেড়ালো লোকের পিছনে। আমার কি বলো তোমার, তুমি একটা জিনিস আমি সব থেকে ভালো জানি, তুমি আমার সেই শিক্ষাটা দিয়েছো, বুঝলে, যে স্বার্থ কারোর কাছ থেকে কোনো স্বার্থ দাবি করবি না, কাউরে কোনো দিন ঠকাবি না। এই জিনিসটা তুমি আমার ভালো শিক্ষা ও দিয়েছো। আমার 3টে ছেলে মেয়েই একরকম, লোকেরে দান করে ছাড়া কারোর কাছে থেকে কিছু নেয় না। তুমি ভাবো মা, কারোর ক্যারিয়ার দাঁড় করানোর জন্য নিজের ক্যারিয়ারকে আমি স্যাক্রিফাইস করে দিয়েছি। মানে নিজের ঠিক আছে, সে সুখে থাক, সুখে খাক, সেই ভালো, সুখে থাক, আমাদের যা হয় হবে, সুখে থাক, সুখে খাক, ভালো ঘুরুক, ভালো ফিরুক, যেদিকে এগোচ্ছে সেই দিকে মন দিক, সেই দিক উঁচু হোক ওর। সব কিছু ঠিক আছে, শুধু নিজের লাইফটা। আমরাও মনে মনে প্রথমের দিক দিয়ে তো মেনেই নিনি, জানিও সবসময় যে ওই মেয়ে আসবে না, তারপরেও ছেলের মুখের দিক তাকাইয়ে মেনে টেনে নেওয়ার পরেও আপন করে নিয়েছিলাম, ভেবেছিলাম যাই হোক ছেলে একটা করেছে, মেনে টেনে নিই। যে আমাদের সাথে এরকম করবে তা তো বুঝতেই পারবো না। আমার কিন্তু গ্যাসও আছে, গ্যাসে আমি রান্না করি না, উনুনে রান্না করতে ভালোবাসি। টেস্ট হয় খাবার দাবারের, রান্নাটা টেস্ট হয়, তার জন্য আমি উনুনে রান্না করছি। টেস্টফুল জিনিস, ঠিক আছে করো না, অসুবিধা নেই, ঠিক আছে। তো এখন রান্না বান্না করুক মা। সকালে নিরামিষ করেছি, আমরা চাটনি করলাম, এখন আবার আলু ভাজা বেগুন ভাজা খেতে শখ হয়েছে,